আমরা সবাই আছি বসে মালিয়াডাঙ্গা ঈদগায়। দিনের বেলা আছি মোরা মাদ্রাসা মালিডাঙ্গায়। দূর ভারতে আছি আমরা নবী মদিনায়। সবাই মিলে পাঠাই দরুদ নবীজির রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পড়ুন আপনারা, পড়ছে না তা না, পড়ছে। খবরদার, আপনারা যে পড়ছেন না তা নয়। অনেকে বলে পড়ছেন না, পড়ে, হয়তো আওয়াজটা কম। আমরা একটু আওয়াজ বাড়িয়ে দেওয়ার জন্য আবেদন রাখি। যারা আপনারা আছেন, বিশেষ করে এই দুপুর বেলা 1টা বাজে যখন আমি শুরু করছি, কিছু কম হবে। এই সময়টি দুপুর বেলা মধ্যাহ্নকালীন খাওয়া দাওয়ার সময়। এই জন্য কর্তৃপক্ষ দুপুর 1টা থেকে আপনাদের মেহমানদারির ব্যবস্থা রেখেছে। যারা এখানে আছেন তারা অবশ্যই আত্মীয়ের বাড়ির মেহমানদারির সাথে, যদি মনে করেন আমাদের মাদ্রাসায় মেহমানদারি চলছে মনে হয়, মানে আমার জানা আছে গত বছরের নিজের চোখে দেখায়, তো আপনারা যারা মেহমান বহিরাগত বা স্থানীয় আমাদের মাদ্রাসার নির্ধারিত জায়গায় বসে খাওয়া দাওয়ার সাথে সাথেও শুনতে পারেন ওয়াজ। কারণ খাওয়া এটি আল্লাহর নিয়ামত। এই যে খাবারটা যেটা খান, এটা আল্লাহর এত নিয়ামতে ভরা। আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহ এই খাবারে বরকত দেন। আজ এই খাবার জোগাড়ের জন্য কত মানুষ নৈতিকভাবে শরিয়াতের কত হুকুম তারা বিরোধিতা করছে। সুদের সাথে, বন্ধকের সাথে জমি, নানান পাপে জড়িয়ে যাচ্ছে শুধু বড়লোক হওয়ার, পেটের ভালো মন্দ খাবার জোগাড় করার জন্য। বিশ্বাস করুন, অথচ এই খাবারটা হলো আল্লাহর পূর্ণ নিয়ামতের বারিক লানা, ওটা আল্লাহ বরকত দেয়। এই জন্য হাদিসে এসেছে, যদি কেউ 1 লোকমা মানে 1 গাল হারাম খায়, তাহলে 40 দিন তার ইবাদত হয় না। যদি সে জেনে শুনে খায়, কঠিন গুনাহ হলো হারাম খাওয়া। বর্তমান সময়ে বিভিন্ন প্রকল্প এমন ভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে, সুদের সাথে জড়িয়ে যাওয়া, জমি বন্ধক, কট বন্ধক যেটা হারাম, কেবল ধনী হবার লোভে আমরা জড়িয়ে যাই। অথচ এই খাবার ততটুকুই আপনার বরাদ্দ, যতটুকু আপনার প্রয়োজন, তার বেশি আপনার নয়। খুব ভালো করে বয়ানটা শুনবেন দুপুরবেলা। ওই অর্থের কোনো মূল্য নেই যেটা আপনার কোনো কাজে আসে। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ রাসূলকে আল্লাহ কোরআনে বললেন,
সেদিন যেদিনকার ভয়ে আজ আপনি এখানে এসে বসেছেন, এখানে তো বসেছেন আল্লাহ আর তার রসুলের নৈকট্য হাসিলের জন্য। তাহলে কেন এখানে আসবেন? আজিজুর রহমানের জন্য নয়, পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী হুজুরের জন্য নয়, আপনি এসেছেন বা আসছেন আপনার নিজের জন্য। যেদিন আপনার এই 12 তলা 14 তলা কোটি টাকার সম্পদ আপনাকে কোনো সাহায্য করবে না। ইয়াউমা কুরআনের ভাষা আজিজুরের নয়, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। সাবধান, সেদিন আপনার সন্তান সন্ততি যাদের জন্য বড়লোক হওয়ার আকাঙ্ক্ষা জাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, হুজুর বলেছিলেন শেষ জামানায় মসজিদগুলো অট্টালিকাময় হবে, চাকচিক্যময়, কিন্তু ইমানদার খুঁজে পাওয়া যাবে না। হুজুর বলেছেন আমার বড় দুর্ভাগ্য, আমার উম্মতের একটি দল তারা প্রচুর ঐশ্বর্যের মালিক হবে, ঐশ্বর্য মানে টাকা পয়সা, কিন্তু তারা হারামের সাথে জড়িয়ে যাবে। আজ আপনি আরব আমিরাত, দুবাই, সৌদি আরবের মুসলিম ধনী দেশগুলোকে দেখুন, যেখানে পয়সা হওয়ার সাথে সাথে নানান রকমের আধুনিক উপাদানে ভরিয়ে ইসলামটাকে নষ্ট করেছে। তারা ভালো করে বুঝবে। রাসূল বললে ওই সময় অত্যন্ত অট্টালিকা বুর্জ খলিফা দুবাইয়ে ইন্টারন্যাশনাল, যেখানে রিলায়েন্স আদানির ছেলে মেয়েরা থাকে, জানেন? আদানি, রিলায়েন্স, অনিল আম্বানি, সুনীল আম্বানি, টাটার গোষ্ঠীর বড় লোকগুলো থাকে কোথায়? ওরা থাকে দুবাইয়ে, আরব আমিরাতে, সৌদি আরবে, যেখানে মদের দোকান খুলে দেওয়া হয়েছে। লিখে নিন, ভালো করে ওয়াজ শুনবেন। এই জন্য ওই সত্যের পিছনে ছুটে আমি হারামটাকে গ্রহণ করে প্রচন্ড শক্তিশালী পয়সা জোগাড় করলেও ওটার কোনো মূল্য নেই আপনার কাছে। সেদিন আপনার আপন জনেরা আপনার চিনতেই পারবে না। সেই কঠিন দুর্দিনে আল্লাহ রসুলের সুপারিশ ব্যতি রেখে তাই অনুরোধ করছি, এই সুন্দর দুপুর বেলা কেবল আল্লাহ আর তার রসুলের প্রেমে আমরা আমাদের পূর্ব জীবনের গুনাহগুলোকে মাফ করিয়ে আল্লাহর কাছে ফিরে যাবার নিয়তে এই মালিয়াডাঙ্গা মাদ্রাসায় এসে অনুরোধ করছি, এমন নবী কোথায় পাবে আমায় তোমরা বলো না। নবী আছে মদিনায়, কবে যাব জানি না। দূর ভারতে আছি বসে, রসুল মদিনা মন যেতে চায় উড়ে ও গো নবীজির রওজায়। দূর ভারতে আছি বসে, থানা হরিণ ঘাটায় সবাই মিলে পড়ি দরুদ, মালিয়াডাঙ্গার ঈদগায়। আল্লাহুম্মা সাল্লি আলা
জোরে বলুন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল। সম্মানিত মালিয়াডাঙ্গা দুই মসজিদের সম্মানিত ইমাম সাহেব হুজুরদ্বয়, আপনাদের দুটি মসজিদ আছে না? যেহেতু আমি একটা মসজিদে জোহরের নামাজ পড়লাম, যেটি পুরাতন জামে মসজিদ, ওটি দীর্ঘদিনের মসজিদ। তারপরে প্রয়োজনে গ্রামে আরো মসজিদ হবে, শরিয়াতে জায়েজ আছে। দুই মসজিদের ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেব হুজুরদ্বয়, সম্মানিত আমাদের মাদ্রাসার হাফেজ সাহেব হুজুরগণ, এছাড়া যারা বিভিন্ন বিভাগে ওস্তাদ হুজুর পড়ান, আমাদের মাদ্রাসার ছেলেরা, আগত অতিথি মেহমান ভাই সব, আমি আপনাদের কাছে পবিত্র কুরআনুল কারীমের একটা আয়াতে কারিমা খুব মনোযোগ সহকারে নসিহাতের মধ্য দিয়ে বায়ান রাখছি, শুনতে থাকুন। আল্লাহ তাবারাক তাআলা খুব ভালো করে বুঝবেন। গোটা পৃথিবীর মানব জাতির জন্য যুগে যুগে সময়ের নিরিখে অসংখ্য নবী রসুল, অর্থাৎ যুগে যুগে অসংখ্য আল্লাহর তরফ থেকে দ্বীনের দাওয়াতের পয়গম্বর এসেছেন। গোটা পৃথিবীর মানব জাতির কল্যাণে আল্লাহ লক্ষ লক্ষ নবী আর ৩১৩ জন রসুল পাঠিয়েছেন পৃথিবীতে। মনে রাখবেন, এই পৃথিবীতে মানব জাতির কল্যাণে, কারণ আল্লাহর সেরা সৃষ্টি, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ, আমার আল্লাহর ভাষা, আমি আল্লাহ মানব মণ্ডলীকে সমস্ত সৃষ্টির সেরা করে সুন্দর অবয়ব দিয়ে, ভালো করে শুনবেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ মানব জাতিকে সুন্দর অবয়ব মানে চেহারা, তাদের চলন বলন পৃথিবীতে এর আগে এমন ছিল না। আমি গোটা বিশ্বের জন্য এই মানব জাতিকে সৃষ্টি করেছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যায় না?
আর এই মানব জাতির হেদায়েতের জন্য যুগে যুগে রাসূল এসেছেন। কতজন? আপনি মুখস্থ রাখুন, 313 জন রাসূল এসেছেন শুধু, আর বাকি সব নবী। আপনারা যে অসংখ্য নবী বা 1,24,000 মতান্তরে 2 লাখ যে নবী এসেছে, যেমন ভারতবর্ষে পাঞ্জাবে সিরহিন্দে গিয়ে দেখবেন এক জায়গায় 12 জন নবীর কবর মোবারক, এক জায়গায় কবর আছে দেখবেন। জায়গাটার নাম বুরুজ। সিরহিন্দ থেকে আনুমানিক 35 কিলোমিটার দূর। কখনো সুযোগ হলে জিয়ারাতে যাবে। 12 জন রাসূল শুয়ে আছে, চমকে উঠবেন। ওখানে আসলে রাসূল নয়, ওখানে যারা শুয়ে আছেন নবী, সংখ্যায় 50 জনের বেশি। 12টি কবর পাওয়া যায়, কিন্তু মুজাদ্দেদ আল-পেশানি আহমদ ফারুকি সিরহিন্দি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার যুগ চলছে এখন, দ্বিতীয় হাজারের বছর চলছে এখন। প্রথম হাজার শেষ হয়ে এখন হলো 1447 হিজরি, তার মানে দ্বিতীয় হাজার 447 বছর হয়েছে দ্বিতীয় হাজারে। এখনো বাকি আছে 553 বছর। এই সময়ের মধ্যে ইমাম মেহেদী আসবেন ইনশাআল্লাহ। মনে রাখুন, ইমাম মেহেদী এলেই ঈসা রুহুল্লাহ আসবেন, নামবেন। তবে পৃথিবী ধ্বংসের মুখোমুখি। পৃথিবীর সময়সীমা আমি যেটা বলে দিচ্ছি লিখে নেন। কেন? যেহেতু মুজাদ্দেদ আল-পেশানি, ওনার নাম শুনেছেন কি? হ্যাঁ না বলুন। ওনার নাম শোনেননি? ওনার যুগ চলছে। ওনার তরিকাটা শেষ তরিকা, মুজাদ্দেদিয়া তরিকা। উনি যে আমাদের কাছে এলমে মারেফাত এনেছেন, আল্লাহর চেনা, সেটার নাম হচ্ছে নকশবন্দিয়া মুজাদ্দেদিয়া। মুখস্থ রাখুন। এখন ওনার ওই তরিকতের শেষ সময় চলছে। কেন? যেহেতু ইমাম মেহেদী আলাইহিস সালাম, লিখে নিন, এই পৃথিবীতে অবতরণ করবে যখন, কবে করবেন? হিসেব হচ্ছে ওনার সময়ের মধ্যে করতে হবে। কথা বুঝতে পারছেন না আপনারা? আপনারা কি আজ পর্যন্ত কারো কাছে শুনেছেন যে তৃতীয় হাজার হবে, অর্থাৎ 3001 হিজরি হতে পারে? কারো কাছে শোনা আছে কি? হ্যাঁ না বলুন। কেউ বলেনি, কোনো আলেম বলবে না। কারণ দ্বিতীয় হিজরির মুজাদ্দেদ আল-পেশানিকে নিয়ে হাদিস পাওয়া যায়, আর কাউকে নিয়ে তো হাদিস নেই। উনি শেষ। ভালো করে শুনে নিন। না, মুজাদ্দেদ আল-পেশানি পর্যন্ত হাদিসে পৃথিবীতে আসার ইতিহাস পাওয়া যায়। এনার নাম রাসূল বলেছেন, আপনারা জানেন না বলে পড়েননি। আপনারা কেন 90% মুসলিমরা জানে না? 90%। আমি অনেক জায়গায় যাই তো, আহলে হাদিস ভাই, তাবলীগ ভাই বা বিভিন্ন আকাইদার লোককে জিজ্ঞেস করে, তারা জানেই না। অত তার যুগ চলছে। এটা তো মুজাদ্দেদ আল-পেশানির যুগ। ওনার যুগে ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে। কেন? ওনার তরিকাটা করবেন তো উনি তো নকশবন্দিয়া মুজাদ্দেদিয়া, যেটা দাদা হুজুর করেছেন, কাদিরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়ার মুজাদ্দেদিয়া, এই 4 তরিকতের কোনো একটা তরিকা আপনাকে করতেই হবে, তাহলে আপনি পূর্ণ মোমেন হবেন না। লিখে নেন। শরিয়াত যেমন আপনাকে টেক আপ করতেই হবে শরিয়াত, তেমনি ইলমে মারেফাতকে আপনাকে অর্জন করতে হবে। শরিয়াত, মারেফাত, হাকিকাত, এটাই মিলিয়ে হচ্ছে ইলমে দ্বীন। ভালো করে শুনুন, আপনি বোঝার চেষ্টা করেন। আপনারা সবাই বুঝে নিন
যেহেতু ইমাম মেহেদী আলাইহিস সালামের আসার সময় হয়ে গেছে অলরেডি, ইমাম মেহেদীর আগে যিনি আসবেন পৃথিবীতে তার জন্ম হয়ে গেছে, তাকে ঘিরে রেখে দেওয়া হয়েছে হাদিস অনুযায়ী। তিনি পাঁচিলটা টপকিয়ে বার হলেই ইমাম মেহেদী আর ঈসার আগমন ঘটবে। সে হচ্ছে দাজ্জাল, যে ইহুদিদের নবী, যার জন্য অপেক্ষা করছে ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানয়াহু আর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পরা তো অপেক্ষা করছে। তাদের একজন নবী আসবে না, জানেন না? এত মুশকিল পড়লাম, জানেন না? না, এইখানেই আমরা মার খাই। আমার দিনটাই জানি না, বিশ্বাস করুন। আমরা মার খাচ্ছি এই কারণে, আমাদের দিনটা না জানার কারণে আমাদের সমস্যা হয়। লিখে নিন, ওরা তো একজন নবীর অপেক্ষা করছে। আপনারা কি জানেন না পৃথিবীতে আর কোন নবী আসবে না? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। ইনি শুধু শেষ নবী নন। আমাদের প্রতিবেশী মালিয়াডাঙ্গা হরিণঘাটা থানা, যে থানার বিধায়ক বাবু হঠাৎ করে কদিন আগে কোরআনের উপরে বক্তৃতা করলো, নিজে কিছু জানে না, বোঝে না সোজে না, কোরআন নিয়ে বলে দিল যে কোরআনের ভার স্বয়ং আল্লাহ পাহাড়ের দিয়েছিল। পাহাড় বলল আমি নিতে পারবো না। পাহাড় বলেছিল আল্লাহ আপনার কোরআনের ভার আমার উপরে রাখলে আমি ভেঙে চৌচির হয়ে যাব, আপনি মুহাম্মাদের কলবে পাঠান। ওনাকে কোরআন নিতে পারবে না কেউ। কোরআন নিতে গেলে তার যোগ্যতা লাগে। আমার কথা কি বোঝা যাচ্ছে? এখানে তো হাফিজি মাদ্রাসা, আপনাদের হাফিজি তো মানে অন্য আছে, অন্য কিতাবও পড়ানো হয়। তো কত ছেলে দেখেছেন এসেছে আবার চলে গেছে না? কত ছেলের মা বাপ আশা করে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে, কিন্তু হয় পালিয়ে আর নাই পড়বো না বলে বই গুটিয়ে চলে যায়নি এমন ছেলে আপনাদের কি বলছেন? আমি তো প্রত্যেক রাতে 90 ভাগ মাদ্রাসা বা মসজিদের জলসায় বসি। আমাদের কাছে তাদের মা বাপ দুঃখ করে যে এত আশা করে ছেলেটাকে মাদ্রাসায় দিলাম, হুজুর একটা বাচ্চা একটু হাফেজ করবো না, আপনি দুঃখ করছেন কেন? ওর ভার নিতে পারছে না, কোরআনের যে ভার। দেখুন অনেকে নেওয়ার পরে ভুলে যায়। আমি যদি নাম বলি সেই হাফেজদের, আপনার আমার মারবেন। তারা কোরআনের হাফেজ, উচ্চ মার্গের বক্তা, কিন্তু তারা এখন আর কোরআন সে মুখস্থ রাখতে পারছে না, নষ্ট হয়ে গেছে, তাই তারা তারাবিতে দাঁড়ায় না। আমার কথা বোঝা যাচ্ছে কি? প্র্যাকটিক্যাল বলছি। এত ভার কোরআন, যে কোরআন আমাদের এমএলএ সাহেব হঠাৎ করে বক্তৃতা দিয়ে বললেন। এই জন্য তো তাওরাত, ইনজিল, জুবুর একভাবে এসেছে আর কোরআন আলাদা ভাবে এসেছে। কোরআনের আসার পদ্ধতিটাই আলাদা। কি সেটা? তাওরাত মুসা নবীকে ডেকে আল্লাহ বলেন আপনি নবী হয়ে গেছেন, এই না জান। ঈসা নবীকে ডেকে বললেন এই ঈসা তোমার মা মরিয়াম, তোমার বাপ নেই, আমি তোমাকে নবী করলাম, এই না জান জান। আর আল্লাহর নবীর কাছে কোরআন আসার আগে সিলসিলাতুল জারাস বুখারী শরীফ পড়ে দেখবেন ঘন্টার ধ্বনির মতো আওয়াজ আসতো। স্কুলে যে ঘন্টা দেয় না, এখন আর নেই, কি আছে জানি না, ঘন্টা যেমন টং 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 শব্দ হতো, ওই রকম শব্দ হতে রসুল ঘাবড়ে যেত। জিবরিল আমিন বলতো ইয়া রাসূলুল্লাহ, বলে আমার দারুণ কষ্ট হয় জিবরিল, আপনি যখন আমার কাছে কোরআন রাখেন না আমি সহ্য করতে পারি না। আল্লাহ রসুল ঘেমে নে সমস্ত শরীর একাকার হয়ে যায়,
হুজুর বললেন জিবরিল এই ঘন্টার ধ্বনির মতো আসে কেন? বলে হুজুর আল্লাহর তরফ থেকে আওয়াজ দিয়ে শয়তানকে আতঙ্ক করিয়ে দেওয়া হয়, যাতে শয়তান এসে আপনার কাছে কোরআনের আয়াতের সাথে অন্য আয়াত ঢুকিয়ে না দেয়। আপনারা তো পড়াশোনা বেশি জানেন না, যারা বড় আলেম, যারা কোরআন গবেষণা করে তাদের কাছে শুনে দেখবেন, রসুলের কাছে কোরআন এসে রসুল পড়তে গিয়ে বেশি পড়ে ফেলেছে, বুঝেছেন? জিবরাইল বলেন এটা তো আপনাকে আল্লাহ পাঠায়নি, আপনারা হয়তো জানেন না, এসব শোনেননি জীবনে, আমি লম্বা করে আপনাদের মাথায় ঢুকবে না। তার মানে শয়তান সবসময় চেষ্টা করেছে, আমার কথা বুঝতে পারছেন? সব সময় চেষ্টা করেছে কোরআনে তার কথা ঢোকানো, যেটা ইনজিলে ঢুকিয়ে দিতে পেরেছে শয়তান, যেটা তাওরাতে ঢুকাতে পেরেছে কিন্তু কোরআনে পারেনি। কোরআনের ঘন্টার আওয়াজ আল্লাহ রসুল আতঙ্ক হয়ে যেতেন। মনে নেই রসুল বললে জাম বেলুনি ইয়া খাদিজা, বুখারীর হাদিস পড়েন নাই? আপনারা পড়েন না, পড়বেন, দিনটাকে বুঝবেন। কারণ কোরআন আর রসুলকে না বুঝলে আমি যতই ওয়াজ করি 2 ঘন্টা আপনার হেদায়েত পৌঁছাবে না। যতক্ষণ নিজে কোরআনের হারাম হালাল না বুঝবেন, কোন মৌলবীর বাবার ক্ষমতা নেই আপনার পরিবর্তন করানোর। যতক্ষণ আপনি নিজে পরিবর্তন হবার চেষ্টা না করবেন, ঠিক কিনা? হ্যাঁ না বলুন।